বন্ধুরা আছি এই এলাকার বড় ভাইয়ের সাথে। তো ভাই কিন্তু এই বাড়িটা সম্বন্ধে আপনাদের কিছু বলবে। জমিদার আপনি কি হয়? হ্যাঁ, আমাদের জ্ঞাতিগোষ্ঠী। জ্ঞাতিগোষ্ঠী? এটা ১২০ বছরের মন্দির। এটা সেবায়ত আমি ওই। মন্দিরটা অনেক সুন্দর দেখলাম। হ্যাঁ। আর এখনো মানে মনে হচ্ছে যে মানে নতুন করা হয়েছে এরকম। না, এটা ভাঙ্গে একেবারে গেছিল গাছইলা। মানে আবার ঠিক তারপরে করছেন। রিপেয়ার করা হয়েছে সমস্ত ভক্তবিন্দু নিয়ে আর কি। বন্ধুরা, আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটা এক সময় প্রভাবশালী জমিদার বাড়ি। এককালে এই বাড়ি থেকেই এলাকার শাসন, খাজনা আদায় আর বিচার কার্যক্রম পরিচালিত হতো। বিশাল দেওয়াল, উঁচু বারান্দা আর পুরনো নকশা আজও সেই রাজকীয় সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের স্রোতে জমিদারির প্রথা বিলুপ্ত হলেও এই বাড়ির প্রতি ইট পাথর আজও ইতিহাসের কথা বলে। তো বন্ধুরা এ হচ্ছে জমিদার বাড়ি, জমিদার বাড়ি। আর একটা জমিদার বাড়িতে আছি অনেক পুরাতন। দেখুন যে আসলে জমিদারদের সেই উঠোন কত বড় ছিল। সামনে যে দেখছেন এটা একটা জমিদার বাড়ি। তো এখানে হচ্ছে মন্দির আর এইখানে হচ্ছে জমিদার বাড়ি। দেখুন তো এই হচ্ছে জমিদার বাড়ি। আর পুরাতন জমিদার বাড়ির সামনে আছেই। এখন আরও একটি জমিদার বাড়িতে যাবো এখান থেকে। তো আসলে বন্ধুরা যাচ্ছি, পুরাতন বাড়িগুলো দেখছি। আর এই যে হচ্ছে সে একটা পুরাতন মন্দির। এটা বয়স কত দেখা নাই? অনেক পুরনো। হ্যালো, আসসালামু আলাইকুম। জমিদার আপনি কি হয়? হ্যাঁ, আমাদের জ্ঞাতিগোষ্ঠী। জ্ঞাতিগোষ্ঠী? এটা ১২০ বছরের মন্দির। এটা? সেবায়ত আমি ওই। মন্দিরটা অনেক সুন্দর দেখলাম। আর এখনো মানে মনে হচ্ছে যে মানে নতুন করা হয়েছে এরকম। না, এটা ভাঙ্গে একেবারে গেছিল গাছইলা। মানে আবার ঠিক তারপরে করছেন। রিপেয়ার করা হয়েছে সমস্ত ভক্তবিন্দু নিয়ে আর কি। একটা পারি নেই বাবা। আপনাদের কি বাসায়? না, এটা যেমন এই যে আসেন। এটা কাটলি কেন? আন্টির সাথে যাচ্ছে আর আন্টির রুম বাসা দেখাচ্ছে আমাদেরকে। তো আমার ছোট বৌমা, এটা বড় বৌমা কোথা দিতে আসছে? এই যে বৌমা, এই যে বাড়ি করা এগুলো সব আপনাদের না? আমার ভাই কিছু নাই, আই দূরে গেলে খালি। না, তারপর তো আপনাদের জমিদারের বংশ দাদা এটা হিসাবে তো একটা দাম আছে এলাকায়। মুসলমান। হ্যাঁ। বন্ধুরা আমরা এখান থেকে আরেকটি পুরাতন যে রাজা বা জমিদারের বাড়ি আছে সেটা আপনাদেরকে তুলে ধরবো আর কি। যাচ্ছি আমরা এখান থেকে আরেকটি জমিদারের বাড়িতে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন।
দেখুন যে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই পুরাতন স্থাপনাগুলো, যে এক সময় এগুলো কি একটা নাম ডাক ছিল, সেটা হয়তো বা এই এলাকার লোকজনই ভালো বলতে পারবে। আমার পিছনে যে মন্দিরটি আছে বা রুমটি আছে, একসময় এটা মন্দির ছিল। দেখুন এইখানে কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির লেখা ছিল। যে 1346 সনের সে একটি মন্দির এখনো সে অক্ষত আছে। মন্দিরটির চারপাশে দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে এক সময় কতই ঢাক ঢোল বাজানো হয়েছে। আসলে সময় মানে কি বলবো আপনাকে, যে সময় আসলে সময়টা যারা বানাইছে তারা কিন্তু এখন আর নাই, যারা এটা তৈরি করেছে তারা এই মুহূর্তে নাই, কিন্তু বিল্ডিংটা কিন্তু এখনো টিকে আছে। আর এখানে কত লোক আসতো এক সময়, এখানে কত পূজা হতো। দেখুন যে আসলে সেই কালের বিবর্তনে হারিয়ে গেছে আমাদের থেকে এই পুরাতন স্থাপনাগুলো, যেগুলো এখন আর নাই। বন্ধুরা, এই নীরব বাড়িটার দিকে তাকালেই মনে হয় কত শত গল্প লুকিয়ে আছে এর ভেতরে। এক সময় এখানে ঝলমলে আলো জ্বলতো, আসর বসতো, ঘম ঘম করত জমিদার পরিবারের আড্ডায়। আজ সেই জমিদারি নেই, নেই ঐতিহ্য, শুধু রয়ে গেছে স্মৃতি আর ইতিহাসের ছায়া। এই জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও সুন্দর ইতিহাস আর গ্রাম বাংলা গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আছি এই এলাকার বড় ভাইয়ের সাথে। তো ভাই কিন্তু এই বাড়িটা সম্বন্ধে আপনাদের কিছু বলবে, সেটা আমরা শুনবো। ভাই কি ভিতরে গেছিলেন এর ভিতরে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। এটার ভিতরে পরিবেশটা কিরকম? এটার ভিতরে যেমন আগে মন্দির ছিল, এখন তো নাই, এখন এরকমই আছে। এখন কি পুজো টুজো হয় এখানে? না, এখানে হয় না। এখন পুজো টুজো হয় না। না। তো ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ তুহিন। তুহিন ভাই। ধন্যবাদ তুহিন ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো তুহিন ভাইয়ের সাথে অনেকক্ষণ ছিলাম আমরা, আর অনেক কথাবার্তা হলো। আর পাশেই হচ্ছে একটা স্কুল আছে, এটা হচ্ছে একটা স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল। এটা হচ্ছে বয়স হচ্ছে 33 বছর। আসলে 33 বছর হলেও এটা কিন্তু একটু একদম মানে আগায় নেই, একদম দেখতেই পাচ্ছেন যেটা একটা স্কুল, এটা বুঝে যাচ্ছে না। আসলে এখানে যদি সরকারি অনুদান থাকতো তাহলে বা এখানের এলাকার লোকজন যদি কিছু অর্থায়ন করতো, আমি নিজেও এটা যে স্কুল সেটা বুঝতে পারি, কারণ একটা ব্যানার অন্তত নেই এখানে। সেটা আমি এই এলাকার কর্তৃপক্ষ বা যারা এইখানে আছে তাদেরকে বলবো, এত টাকা খরচ করে আমরা কত জায়গায় যে কত ব্যানার ট্যানার লাগে, কিন্তু এখানে একটা ব্যানার লাগানো উচিত, সেটা মাথা রাখবেন। এই বাড়ি যে খায় ফেলাইছে গাছে, দেখছেন?